আজকে আব্বা আর আম্মাকে কইলাম যে আব্বা খুব সহজে তোমাকে ঋণ কেমনে শোধ করবো। আব্বা কইলো তাহলে আজকে রাত যদি আমাকে লগে ঘুমায় থাকতে পারো সারা রাত তাহলে তোর ঋণ শোধ হয়ে যাবো। আমি কইলাম এটা কোনো ব্যাপার এলো, ছোটবেলায় কত ঘুমাই থাকছি, এমন না একদিন থাকলাম সমস্যা কি। পরে আব্বা আর আম্মার লগে ঘুমাইছি। পরে অনেক রাতে আমাকে ডাক দিছে আব্বা, কেদা ওর তো আমি একটু প্রস্তাব করে দাম। আমি একটু রাগে মনে কইলাম, আব্বা এতদিন প্রস্তাব করে গেছো তুমি, কাউকে লাগা নাই, আর আজকে আমাকে লাগলো কে? ঘুমিয়ে ঝামেলা করতেছো তুমি। পরে আবার ঘুমাইছি। পরে আবারও আব্বা ডাক দিছে, গেদা আমার না খুব পানির পিপাসা লাগছে, একটু পানি নিয়ে আয় তো। আব্বাকে কইলাম, আব্বা তুমি কি আমাকে ঘুমাইবার দিবা না? এরকম ঝামেলা করতেছো কে তুমি কি লেগা? আমাকে ঘুমাইবার দিবা না তুমি? আব্বা চুপ করে রইল। পর আমি আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে আম্মাই করছে কি, আমার লুঙ্গি পরে পানি ঢেলে দিছে। পর আমি ঘুম থেকে জাগনা পাইছি। বললাম, আম্মা তুমি এটা কি করলা? তুমি এটা কি করলা? আমাকে ঘুমাইবার দিবা না তুমি? আর তোমরা এইসব কি করতেছ রাত বেড়া? আব্বা ডাক দেয়, তুমি আবার পানি ঢেলে দাও, এসব কি করতেছ? পরে রাগারি করে আবার ঘুমাইছি। ঘুমাইসার পরে আবার আব্বাই ডাক দিছে, গেদা একটু উঠতো। পর আমি তো রাইগে উঠছি, তুমি এরকম করতেছো কি লেগে আব্বা? আমাকে ঘুমাইবার দেবে না তুমি? পরে কয় যে আমার খুব কাশি আইতাছে, একটু পানি গরম করে আনবি। আমার তো মাথা গেছে নষ্ট হয়া। তোমরা কি আমাকে ঘুমাইবার দিবা না শান্তি মতো? হ্যাঁ, কি শুরু করছো তোমরা? পরে আম্মায় আমার কয়, বাপজান এই 2 ঘন্টা 3 ঘন্টায় তুই হাঁপায়ে গেছাস। তোরে ছোট থেকে বড় করছি, কতটা পরিশ্রমী যে করছি, এই পরিশ্রমের শেষ নাই। আর তুই আমাকে ঋণ শোধ করতে চাস? আল্লাহর কসম ভাই বিশ্বাস করেন, আমার চোখ থেকে আষাঢ়ের বৃষ্টির মতো পানি ঝরতে শুরু হইলো। আমি ভাবলাম, আব্বা আম্মার ঋণ আব্বা আম্মার ঋণ কেউ শোধ করতে পারবে না, কোনো দিনেও না।